আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইন্টেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটির মধ্যে ডাটা পাস করতে হয়। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা ইন্টেন্ট কি এবং ইন্টেন্টের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটির মধ্যে কমিউনিকেশন করতে হয়, একটা অ্যাক্টিভিটি থেকে কিভাবে অন্য একটা অ্যাক্টিভিটি স্টার্ট করতে হয় সেই ব্যাপারটা দেখেছি। আজকে টিউটোরিয়ালে আমরা তার কিছু অ্যাডভান্স অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে যখন আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে মুভ করব তখন তার সাথে কিছু ডেটা কিভাবে পাস করব সেই বিষয়টাকে প্র্যাকটিক্যালি করে দেখব। সো তার জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং কিছু বেসিক কাজ করে রেখেছি। লাইক আমরা দুইটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি, একটা মেইন অ্যাক্টিভিটি, অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। এবং দুইটা অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে তার মধ্যে কিছু ডিজাইনের কাজ করেছি। আমরা যদি ডিজাইনে খেয়াল করি, এখানে আমরা লিনিয়ার লেআউট, রুট লেআউটকে নিয়ে তার ভিতর আমরা একটা এডিট টেক্সট এবং আমরা একটা বাটন নিয়েছি। সো বাটন এবং এডিট টেক্সট কিভাবে ক্রিয়েট করতে হয় এই ব্যাপারগুলো আমরা অলরেডি জেনেছি। এবং আমরা সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে আমরা যে ডাটাকে রিসিভ করব সেই ডাটাকে শো করার জন্য আমরা এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি। সো এই আমাদের ডিজাইন লেআউট। সো আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলের মধ্যে প্রথমে আমাদের বাটন এবং এডিটেক্সের জন্য ভিউ ক্রিয়েট করতে হবে। সো আমরা প্রাইভেট বাটন button 1 private edit text। সো আমরা দুইটা ভিউ ক্রিয়েট করলাম। এখন এই দুইটা ভিউকে আমরা ইনিশিয়ালাইজ করব আমাদের এক্সএমএল ফাইলের ভিউ দ্বারা। সো edit text is equal find view by id r.id। সো আমরা আমাদের যেই এডিট টেক্সট ছিল সেই এডিট টেক্সটের জন্য আইডি আমাদের ইনপুট ইটি। সো আমরা এখানে ইনপুট ইটি যদি কল করি চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ভিউ। দেন আমাদের বাটনের সাথে আমরা কমিউনিকেট করাবো বাটন ভিউর আইডি r.id. সো বাটনের জন্য তার আইডি এক্সপ্লিসিট বাটন। ওকে, সো আমরা এই বাটন 1 এর সাথে আমাদের এক্সপ্লিসিট বাটনের একটা কমিউনিকেট করলাম তার আইডি দিয়ে। দেন আমরা এই বাটনের মধ্যে আমাদের লিসেনার এবং নিউ ভিউ অন ক্লিক লিসেনার, আমরা এই বাটনের লিসেনারের মধ্যে আমরা ইন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করব। সো বেসিক্যালি আমরা যেভাবে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি মুভ করি অনুরূপভাবে আমরা এখানে একটা ইন্টেন্ট ক্রিয়েট করব, ইন্টেন্টের কনস্ট্রাক্টরকে কল করব এবং আমরা যেই অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটি, দেন আমরা যে অ্যাক্টিভিটিতে যেতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি। সো আমাদের অ্যানাদার অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি। সো সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন আমরা স্টার্ট অ্যাক্টিভিটিকে যদি কল করি এই মেথডের মধ্যে আমরা আমাদের ইন্টেন্টকে যদি পাস করে দিই, সো এখন সে সো বাটন ক্লিক করার মাধ্যমে সে জাস্ট একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে মুভ করবে। অ্যাপ্লিকেশন যদি আমরা রান করি, সো আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের প্রথম মেইন অ্যাক্টিভিটি শো একটা এডিট টেক্সট এন্ড একটা বাটনকে ক্লিক করলে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। বাট এটা সিম্পল অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ফাংশন। বাট আমরা চাচ্ছি আমাদের এডিট টেক্সটের মধ্যে যে লেখাটা আমরা লিখব সেই লেখাটা আমরা ইন্টেন্টের মাধ্যমে সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাস করে দিব। সো সেটা করার জন্য আমরা
ইন্টেন্ট এর পুট এক্সট্রা যেই মেথড আছে সেই মেথডকে কল করব, এবং এই মেথডের মধ্যে হচ্ছে আমরা কি ভ্যালু আকারে হচ্ছে ভ্যালুকে পাস করতে পারি। সো সেটা করার জন্য আমরা হচ্ছে এখানে একটা কি জেনারেট করব স্ট্রিং টাইপের, যেই নামে হচ্ছে পরবর্তীতে আমাদের এই ডাটাটাকে ক্যাচ করতে হবে। এখান থেকে আমরা যে ডাটাটাকে পাঠাবো সেই ডাটাটাকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ক্যাচ করতে হবে। সো ক্যাচটা করব হচ্ছে তার নাম দিয়ে বা কি দিয়ে। সো এখানে হচ্ছে স্ট্রিং টাইপের হচ্ছে আমরা একটা নেম প্রোভাইড করব, লাইক হচ্ছে নেম। তো আমরা intent.put extra মেথডকে কল করার মাধ্যমে তার একটা নেম প্রোভাইড করলাম, এবং এই নেমের আন্ডারে হচ্ছে আমরা কি ভ্যালু পাস করতে চাচ্ছি সেই ভ্যালুটাকে দিতে হবে। সো আমরা যাচ্ছি বাটন 1 এ ক্লিক করলে আমরা এডিট টেক্সট থেকে প্রাপ্ত টেক্সটকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাস করব। সো সেটা করার জন্য প্রথমে আমাদের এডিট টেক্সট থেকে টেক্সটটাকে ক্যাচ করতে হবে। সেটা করার জন্য আমরা যেভাবে এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, সো আমরা স্ট্রিং আকারে হচ্ছে আমাদের এডিট টেক্সট থেকে টেক্সট গ্রহণ করব, দেন হচ্ছে এটাকে ডিরেক্ট এখানে পাস করে দিয়েছি। আমরা চাইলে এখানে এই কাজটুকুকে আলাদাভাবে অ্যানাদার ভেরিয়েবলের মধ্যে রেখেও হচ্ছে কাজ করতে পারি। লাইক আমরা যদি স্ট্রিং টাইপের একটা ইনপুট ভেরিয়েবল ক্রিয়েট করি এবং সেই ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের এই কাজটুকুকে হচ্ছে নিয়ে যাই। সো আমরা আমাদের এডিট টেক্সট থেকে যেই ভ্যালুটা পাচ্ছি সেটা ইনপুট ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। এখন এই ভেরিয়েবলকে হচ্ছে আমরা এই ইনপুট এক্সট্রার মধ্যে পাস করে দিব। সো যখনই হচ্ছে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্টকে কল করব, এখন সে এডিট টেক্সটের থেকে যে এই ডাটাটা পাবে সেই ডাটাটাকে হচ্ছে ইন্টেন্ট পুট এক্সট্রার মাধ্যমে পাস করে দিবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে। সো সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা যে ইন্টেন্ট এর মাধ্যমে ডাটাকে পাঠালাম সেই ডাটাটাকে হচ্ছে ক্যাচ করা। তো সেটা করার জন্য হচ্ছে আমরা ইন্টেন্ট এর সাহায্য নিব। ইন্টেন্ট ইকুয়াল হচ্ছে এখানে আমরা লিখব গেট ইন্টেন্ট, কারণ এখানে আমরা ইন্টেন্টের ভ্যালু রিসিভ করছি। দেন হচ্ছে আমরা ইন্টেন্ট থেকে গেট স্ট্রিং এক্সট্রা মেথডকে কল করব, এবং এখানে হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ডাটা পাস করার সময় যে নাম প্রোভাইড করেছি, এখানে আমরা নেমের জায়গায় হচ্ছে নেম প্রোভাইড করেছি। সো এই কপি করে এখানে হচ্ছে আমরা ওই নেমটাকে প্রোভাইড করব, যে তুমি হচ্ছে নেম নামে যেই ভ্যালুটা সে হচ্ছে পাঠাচ্ছে সেটাকে ক্যাচ করো, অন্য কোনো ডাটাকে না। সেটা ক্যাচ করলাম, এবং ক্যাচ করে আমরা হচ্ছে এটা একটা স্ট্রিং এর মধ্যে রাখবো। সো আমরা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটার মধ্যে আমরা ইন্টেন্ট থেকে প্রাপ্ত ডাটাকে হচ্ছে রাখলাম। এখন আমরা চেক করতে পারি আমাদের ডাটাটা কি হচ্ছে এমটি কিনা। সো সেটা করার জন্য ডাটা ডট ইজ এমটি, যদি এমটি হয় বা এমটি না হয়, নট ডাটা ইজ এমটি, তখন হচ্ছে আমরা আমাদের যেই টেক্সট ভিউ ছিল সেই টেক্সট ভিউর মধ্যে হচ্ছে আমাদের রেজাল্টকে শো করব। সো সেটা করার জন্য আমাদের প্রথমে এই টেক্সট ভিউ এর ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করতে হবে। এবং এই ভিউকে আবার ইনিশিয়ালাইজ করতে হবে।
সো আমরা আমাদের যে রেজাল্ট টেক্সট ভিউটা আছে সেই টেক্সট ভিউর মধ্যে হচ্ছে আমরা আমাদের ডাটাটা যদি নাল না হয় বা কোনো ধরনের ডাটাকে সে যদি রিসিভ করে তখনই হচ্ছে এই রেজাল্টের মধ্যে যে রেজাল্ট টেক্সট ভিউ আছে তার মধ্যে সেট টেক্সট মেথডকে কল করার মাধ্যমে সেটাকে ডিসপ্লে করবে ডেটাকে। যদি নাল হয় তখন সে হচ্ছে একটা টোস্ট মেসেজ মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ প্রোভাইড করবে নো ডাটা ফাউন্ড। সো এই ছিল হচ্ছে আমাদের বেসিক কাজ। সো আমরা যদি অ্যাপ্লিকেশনকে রান করি সো আমরা যদি এখানে আমাদের এডিট টেক্সটে লিখি সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো এখন যদি আমরা বাটনে ক্লিক করি সো আমরা এখানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করেছি এবং আমাদের যে টেক্সট ভিউটা ছিল সেই টেক্সট ভিউটার মধ্যে এখন আমরা সাবস্ক্রাইব মাই চ্যানেল লেখাটা দেখতে পাচ্ছি। সো আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি আমরা আবার ফিরে আসছি। এখানে যদি হচ্ছে আমরা চেঞ্জ করি সাবস্ক্রাইব শুধুমাত্র ওকে হচ্ছে লিখে আমরা যদি বাটনে ক্লিক করি সো এখন শুধু সাবস্ক্রাইব লেখাটা শো হচ্ছে। তার মানে বুঝতে পারলাম আমরা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে কিভাবে অন্য একটা অ্যাক্টিভিটির মধ্যে ইন্টেন্টের মাধ্যমে ডাটাকে পাস করতে হয়।